So this is my happy place. দেখো রেডি হয়ে গেলাম, আজকে একটু মন্দিরে যাব ঘুরে ঘুরে করতে। চলো মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে নতুন বানিয়েছে রানীগঞ্জে। তো চলো, মারা নিচে রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে নিলাম, এখন রাখছি। দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে, আর মন্দিরটার কাজ এখনও চলছে। এটা হচ্ছে দোলের দিন, মানে সবটা উদ্বোধন হবে। তো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, ঘাটু শ্যামের মন্দির এটাকে বলে, রানীগঞ্জে নতুন হয়েছে। তো আমরা সবাই মিলেই চলে গেছিলাম দেখো। আর মন্দিরের ভেতরটাও খুব সুন্দর করেই সাজিয়েছে, আর চারিদিকে সমস্ত ভক্তদের ভিড় ছিল। যেহেতু এখনও ফুলটি মানে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তো ওখানে গোলাপ ফুল বিক্রি হচ্ছিলো। ঠাকুরকে সব গোলাপ ফুল দিলাম, তারপরে ঠাকুরের ভোগ হয়ে গেল। ভোগ হওয়ার পরে ঠাকুরের পর্দাটা সরিয়ে দিয়েছিল, তো আমরা ঠাকুরের দর্শন করে নিলাম। দর্শন করে নিয়ে দেখো ঠাকুরের চারিদিকে একটু প্রদক্ষিণ করে নিলাম। প্রদক্ষিণ করে নিয়ে যেহেতু আমরা খালি পেটে গেছিলাম, তো এখান থেকে আমরা পুজো দিয়ে চলে গেলাম একটু খাবার খেতে। তারপরে আমরা কচুরি আর তরকারি আর মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে নেওয়ার পরে দেখো মন্দির ঘুরে চলে এলাম। এখন যাচ্ছে যে দুপুরে ননদের বাড়ি ইনভিটেশন আছে, তো ওখানেই যাচ্ছি। তো সামনে মা আর শাশুড়িমা যাচ্ছে, ওই যে হাঁটছে। চলো পৌঁছে নি। তারপরে ননদের বাড়ি পৌঁছে গেছিলাম। পৌঁছে যাওয়ার পরেই ওরা খেতে দিয়ে দিয়েছিলো, তো প্রথমে তোমাদের দাদা ভাইরা খেয়ে নিচ্ছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসে সবাই মিলে আড্ডা মারছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, তো আবার আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। যেহেতু কালকে আবার বোনরা আসবে আমাদের বাড়িতে, যেহেতু সোমবার চলে যাবে, ওখানে থাকে না, তো তার জন্য আমরা একটু বেলা করেই বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এন্ড করতে চলে এলাম। তো বাড়ি চলে এসেছি, এসে ড্রেসআপ চেঞ্জ করে মুখ টুক ধুয়ে নিয়েছি, এসে খাবার তৈরি করে খাবার খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যদি যখনই ভিডিও দিই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থাকো, টাটা।